হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্নাবান্নার অনেক সরঞ্জাম। এখানে হচ্ছে যে রান্নাবান্না হবে এখন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাবলু সাহেব তেল ঢালতেছে। কিসে তেল ঢালতেছে আমরা ওইটা দেখতে যাব। এটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি রান্নার জন্য সে সকল ধরনের উপাদান এখানে দিয়ে দিয়েছে। সবশেষে তেল দিচ্ছে, তারপর হচ্ছে যে খিচুড়ি রান্না হবে। আমি একটু লাবলুর মুখে শুনবো সেখানে কি কি দিয়েছে। আদা লাগবে না। আমরা এখানে কি কি দিয়েছি? প্রথমে দিয়েছি চাল 3 পোয়া, ডাল 3 পোয়া, এরপর আমরা পর্যাপ্ত পরিমাণ মতো হচ্ছে মরিচ এবং হচ্ছে পেঁয়াজ দিচ্ছি, সাথে রসুন কুচি কুচি করে কেটে দিচ্ছে আরিফ সাহেব। ঠিক আছে, এখন আমরা হচ্ছে লবণ দিব, মরিচের গুঁড়া, এটা আমরা এখানে মরিচের গুঁড়া অনেক ধরনের উপাদান আছে এখানে। আমরা হলুদটা দিব, কিন্তু হলুদের গুঁড়াটা কোথায়? তো আমি একটু আরিফের কাছে যাই। আরিফ, তুমি কি করতেছো এখানে? আমি এখানে রসুন, মরিচ, পেঁয়াজ এগুলো কাটতেছি খিচুড়িতে দেওয়ার জন্য এবং চিকেন ভুনা করার জন্য। আচ্ছা, কাজের সাথে তুমি কি করতেছো? আমি আমাকে সাহায্য করতেছি, সাহায্য করতেছো। যাই হোক, আমি এদের আমার হেল্পিং হ্যান্ড। অনেক সুন্দর করে রান্না বান্না হচ্ছে। আমি আরেক জায়গায় নিয়ে যাব এখান পর থেকে। আমরা এখন হচ্ছে যে ওই সাইডে যাই, দেখি ওই সাইডে আরেকটা ছেলে কাজ করতেছে অনেক মনোযোগ সহকারে। সে কি করতেছে আমরা একটু দেখতে যাবো তার কাছে। কি করতেছো তুমি এখানে বাবু? দাদা, আমরা এখানে বাসন্তী পোলা রান্নার জন্য চিকেন নিয়ে নিয়েছি। চিকেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে একটা টাটকা খাসি নিয়ে আসছিলাম বাজার থেকে। ওকে, খাসিটা জবাই করা হলো। ওকে, আমরা এখন খাসিটার মাংসগুলো প্রসেসিং করতেছি। আমরা এটা বাসন্তী পোলা রান্না করবো 8 জনের। গুড গুড, সুন্দর ছেলে, অনেক ভালো, অনেক সুন্দর করে সে মাংস এখানে আমরা প্রথমে মাংসগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। আর আমি আরেকটু আবার এখানে আসবো। আমাদের আরেকটা ছেলে অলরেডি বের হয়ে আসছে, আমি তার কাছে একটু শুনি। আচ্ছা, এখানে সব ছেলেপেলে অনেক সুন্দর করে রান্না বান্নার আয়োজন করতেছে। তোমার এখানে দেখে কেমন লাগতেছে? কি করতেছে? রান্না বান্নার কাজ করতেছে, তোমার দেখে কেমন লাগতেছে? কেমন লাগে? রান্না করতেছে, রান্না করবে, খাবো। লাগালাগির কি আছে? ওর কাছে আসলে সে খাওয়ার জন্য খুবই আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে। তাকে দেখে মনে হচ্ছে সে কয়েকদিন দিয়ে খায়নি। সমস্যা নেই, আমরা ওই ধরনের লোকের জন্য খাবার রাখছি, যারা বাইরের ছেলে, বাইরের ছেলে দাঁড়ায় আছে। ও মনে হচ্ছে যে 2 দিন থেকে কিছু খায়নি, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তাকে হচ্ছে আমরা খাওয়ার ব্যবস্থা করবো। তো এখন এই পর্যন্ত আমি দেখালাম। আমরা আবার একটু পরে আসবো, ততক্ষণ পর্যন্ত আপনার সাথেই থাকুন। অপেক্ষা করুন আমাদের নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকবার সবাইকে দেখেই এখান থেকে বিদায় নেব। ধন্যবাদ। আর যে ভিডিও করলো তাকে একটু দেখাই, সে হচ্ছে হাই।